রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হলেও পাশে দাঁড়াচ্ছে না মালিক পক্ষ। বিভিন্ন ক্ষেত্রে মিলছে প্রশাসনিক সহযোগিতা, যার দরুন রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা ও অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহন কর্মীরা। শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহন কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস ও মিনি বাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে বাস পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। আন্দোলনের অঙ্গ হিসেবে অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ রাখার কথা ঘোষণা করলেন শনিবার। আমাদের দাবি হচ্ছে রতুয়া কল্যাণ সমিতি ড্রাইভার বাস ইউনিয়ন, আমাদের যা মাং ছিল, আমাদের যা সেক্রেটারি সাহেবকে আমার পুরো স্টাফ মিলে 155টা স্টাফ মিলে আমরা দাবি করেছি যে আমার যে ড্রাইভার খালাসি কন্ডাক্টর, আমার যে কল্যাণ সমিতি যেটা লেবার, আমরা দাবি রেখেছি যে এতগুলো রাস্তার মধ্যে দুর্ঘটনা হওয়ার পরিবর্তে আমাদের পাশে মালিক দাঁড়াচ্ছে না, সুবিধা অসুবিধা দেখছে না, কোনো খোঁজ রাখছে না, কোনো ভূক্ষেপ নেই মালিকদের। এবং আমাদের যখন দুর্ঘটনা ঘটে মালিক এটাও জিজ্ঞাসা করছে না কি করে হলো। এই প্রতিবাদে আমরা এই পজিশনে দাঁড়িয়ে আছি যে আমাদের মালিক আমাদের পাশে দাঁড়াক, আমাদেরকে সান্ত্বনা দেখ, যেহেতু আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারি এবং গাড়ি বহন চালাতে পারি। আমাদের যে আমাদের যতক্ষণ পর্যন্ত মালিক আমাদের পাশে দাঁড়াবে না, আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশনে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি চালাতে রাজি নয়। আপনার নাম? 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে রাস্তাঘাটের ব্যাপার হচ্ছে আপ টু টোটো থেকে, বাম্পার থেকে, আর রোড সাইড দোকান থেকে, বেরিয়াল থেকে, আপনার বাজার থেকে, এইগুলো এত শর্ট রাস্তার জন্য কোনো ভূক্ষেপ নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হোক আর যে কোনো নেতা হোক, কিন্তু বাম্পারের দিক দিয়ে আর বেরিয়ালের দিক দিয়ে আমার পশ্চিমবাংলা ওকে আছে। আর আপনার কি বলে যেন, আমাদের দাবি দেওয়া হলো গত 4 দিন থেকে আমাদের বাস বন্ধ আছে। তার মধ্যে আমাদের যে ভাইওয়ালা গাড়ি চালাচ্ছে, এর আগে 3 মাস করে জেল কাটলো, লাইসেন্স আমাদের সাসপেন্ড করলো। ওদের পরিবারের জন্য মালিকরা তাকিয়ে দেখলো না। আমরা যা 50, 25, 30 দিয়ে ওদেরকে 3 মাস চালালাম। এবারে গত 25 তারিখ যে অ্যাক্সিডেন্ট হলো, গত রাত্রে আমরা গেছিলাম, ছাড়লো না, জামিন হয়ে আমার ড্রাইভার ভাইকে নিয়ে আসা গেল। মালিকদের আসার কথা, একটা মালিক বললো গাড়ি বন্ধ করে দাও, তো আমরা ওর কথা মতো গাড়ি বন্ধ করে দিলাম, মালদার গাড়ি চালু করে দিল। এবার আমরা সব বসলাম, আবার ওই ফের চালু করে দিল। তারপরে মালিকদের আসার কথা ছিল, একটা অ্যাসোসিয়েশন এসেছিলো, তো ওই অ্যাসোসিয়েশনের মালিক বললো কি আমি একা এসে কি করব, দুটো তো আসলো না বলে ওরা চলে গেল। আজকে যে আমরা বাগানে মোটামুটি 152-53টা ছেলে বসলাম, সব ড্রাইভার ভাইদেরকে বলছি তোমরা নিজে রিস্ক নিয়ে গাড়ি চালাবা না মালিকের কথা চালাবা। মালিকের ধন, মালিক যদি পাশে না দাঁড়ায় তো কি করে আমরা গাড়ি চালাবো বলেন? আজকে আমার লাইসেন্স সিজ হয়ে যাবে, আমার পরিবার কি করে চালাবে? তোমরা অন্য কাজে দেবো, এটা আমার নিয়ে সেক্রেটারি সাহেবকে বললাম কি আপনি এটা ব্যবস্থা করেন, না হলে আমরা চালাবো কোথায়? তাহলে কোথাও যেতে হবে, লরি ফরি চালাতে হবে, বাস চালাতে হবে, মানে আছে আমার প্রাইভেট কার চালাবো। এর আগেও চালাচ্ছিলাম প্রাইভেট কার, আমি 10,000 টাকা দিয়ে রেনু করবো, 3 মাস সাসপেন্ড হবে গাড়িটা। গাড়ি কেন বাস চালাতে যাবো? আমরা নামের বাস চালাচ্ছি। এই বক্তব্য আমার শেষ। আসেনি তো না মালিক আমাদের পাশে যাচ্ছে না, কোনো ফোন টোন নাই, কী ব্যাপার গাড়ি বন্ধ রেখেছে ওনার কোনো খবর নাই। একটা অ্যাসোসিয়েশনের মালিক এসেছিল, যেখানে 15,000 বেতন পাচ্ছে ওখানে 7,000 তো দিতে পারতো, এই সংসার ডাল ভাত করে খা। সামনে পড়ে বাসছে, আজকে 4 দিন থেকে গাড়ি বন্ধ।
সবাই তো একটা আশা আছে কি মালিক আসবে, কথা বলবে, গাড়িটা বের করবে। আমরা তো ওদের আশায় গাড়ি চালাচ্ছি, মালিকের আশায়। মারছে না? না, কোনো সময় দাঁড়াচ্ছে না এসে। মালিক খালি চায় গাড়ি চলো, সন্ধ্যাবেলা আমাকে এসে টাকা দাও। ওই চোখ দেখাবে, ড্রাইভার খালাসি কোনে রাখে। তো আপনাদের দাবি কি রয়েছে? কি আপনারা গাড়ি চালাবেন না? আমরা এই অবস্থায় কি করে গাড়ি চালাবো? আমাদের মূলত দাবি হলো যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। আমার বাড়িতে ছেলে বাচ্চা আছে, বউ আছে, বাবা মা আছে, আরও পরিবারে হয়তো ভাই বোন আছে। তাদেরকে নিয়ে আমি এই গাড়ি চালিয়ে সংসার পুষতাম। কিন্তু আজকে দেখছি যে কিছুদিন আগে একটা আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তার লাইসেন্স 3 মাস সাসপেন্ড করে দিয়েছিল। সাসপেন্ড করে দেওয়ার পরে কিছুটা মানে প্রশাসনের ভুল হয়ে যাওয়ার কারণে আবার কিন্তু ওকে 3 মাস সাসপেন্ড খাটতে হয়েছে। তাতে হয়ে গেল 3-6 মাস। আবার গত 25 তারিখে এরকম সামথিং রাস্তাতে চলার কারণে একটু গাড়িতে লেগেছে না লেগেছে সে ওরা জানে বা চালকেরা জানে, ওরা তো ওই জায়গাটা তো আমরা দেখিনি। সেই জায়গাটাতেও ওই একই কেস জিনিসটা ঘটলো। আবার ওকেও যদি সাসপেন্ড করে দেয় তো কালকে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? আমাদেরকে মালিক সহযোগিতা করছে না, প্রশাসন সহযোগিতা করছে না, রাস্তাঘাটে টোটো ভ্যান চালক তারা আমাদেরকে সহযোগিতা করছে না। রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছি, আমাদের মা বাবা ভাই বোন সবকে পাবলিককে দিয়ে দিতে হচ্ছে। তো এতগুলো চাপের মধ্যে আমরা একটা আকাশে যে প্লেন চলে তারও টাইম ফেল হয়ে যায়, নিচে ট্রেন চলে তারও টাইম ফেল হয়ে যায়, কিন্তু আমাদেরকে আরটিও এমনভাবে টাইম বেঁধে দিয়েছে যে মালদা থেকে রতুয়া পর্যন্ত 1 ঘন্টা 25 মিনিটে আমাকে টাইমটা কভার করতে হবে। তাতে রাস্তার মধ্যে 199খানা বাম্পার, 143টা আছে আপনার ব্যারিয়েল। আমি কোথায় দিয়ে টাইমটা কন্ট্রোল করব? এটার জন্য তো আমাদেরকে কোনো প্রশাসন আমাদেরকে রাস্তা ক্লিয়ার দিচ্ছে না। রাস্তার উপরে রোডের উপরে আপনার বাজার দোকান ঘর, একটা রাস্তাতে দোকান লাগিয়ে রেখেছে, তার উপরে আর একটা বারান্দা দিয়ে। যদি আমাদেরকে মালিক যদি আমাদেরকে যদি সহযোগিতা না করে, প্রশাসন সহযোগিতা না করে, আমাদের দিদি যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা জোড়হাত করছি, আমরা গাড়ি আর চালাতে পারছি না। আমরা যদি পারি পরে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।